পুলিশি অ্যাকশনে নিহতের ঘটনা শূন্য। ৮ জেলায় কোনো প্রাণহানি ঘটেনি। আমাদের পুলিশ সদস্যও কেউ মারা যায়। দেখেন আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য সকলেই, এই যে প্রাণহানির ঘটনা বলেন, সহিংসতা বলেন, সকলেই আমরা মর্মাহত এবং এই সহিংসতা আমরা প্রত্যাশা করিনি। কিন্তু এই বাংলাদেশে সাধারণ মানুষ, জনগণ যে অঞ্চলেই বাস করুক না কেন, তাদের নিরাপত্তার জন্য এখন পুলিশের যে প্রয়োজনীয়তাটা, আমার মনে হয় যে আপনারাও সেটা উপলব্ধি করতে পারছেন। যে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে, কিংবা দোকানপাটের এই যে একটা ব্যবস্থা, এই যে একটা কার্যক্রম, নিশ্চয়ই এটা দায়ভারটা তো পুলিশেরই আসে, যে পুলিশ এই নিয়ন্ত্রণটা, এই নিরাপত্তাটা দেবে। কিন্তু আমার তো এখন পুলিশের যে সার্বিক মনোবল বলেন, তাদের যে অবস্থা বলেন, তাদের যে শখ শখ বলেন, তাদের যে এই সার্বিক পরিস্থিতি, আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার রিস্ট্রাকচার করে আবার আমরা এটা পুনর্গঠন করতে, যেই তাদের মনোবল বৃদ্ধি করতে যেই সময়টা দরকার, যেই কার্যক্রমগুলো নেওয়া দরকার, সেই প্রক্রিয়ায় তো আমরা এটা কুলায় উঠতে পারছি না। তবে আল্লাহর রহমতে একটা বিষয় আমি বলি, যে বাংলাদেশের যে অন্যান্য জায়গা, তার তুলনায় আমাদের রংপুরের অবস্থাটা অনেক উন্নত। একটা উদাহরণে দিলাম যে রংপুর ৮টা জেলার মধ্যে আমাদের কোনো প্রাণহানি ঘটেনি, কিংবা পুলিশ সদস্য নিহত হয়নি, ছাত্র বা সাধারণ জনগণেরও নিহত হয়নি। তবে আমাদের পুলিশের উপর এগুলা নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রায় ১২২ জন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত আছে, তারা এখন চিকিৎসাধীন সকলে। এবং আমাদের কয়েকটি থানার উপর আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায়। আপনার দিনাজপুরে বুচাগঞ্জ থানা, বিরল থানা, বুচাগঞ্জ থানাটা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে, অস্ত্র টস্ত্র সহ সব পুড়ে গেছে। এগুলোর ক্ষয়ক্ষতি কি হয়েছে এগুলা নির্ধারণ করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় পুলিশ স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের সদস্যরা কর্মবিরতি পালন করছে, কিংবা তাদের যেই মনের কষ্ট সেটা জানান দিচ্ছে, সেই জন্য আমরা আমাদের সকল পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা পুলিশ লাইন্সে যাও, থানায় যাও, আমাদের পুলিশের সবগুলো ইউনিটসে যাও, তাদের সাথে কথা বলো, এবং থানাগুলোর প্রত্যেকটা এরিয়ার মধ্যে জনগণ যারা আছেন, যেখানে জনগণের স্টেক হোল্ডার্স যারা, তাদের সঙ্গে কথা বলো, সকল মানুষের নেতৃস্থানীয় ব্যক্তির বর্গের সহায়তা নাও, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা, সকল স্তরের মানুষের সঙ্গে গিয়ে তোমরা কথা বলো, কথা বলে তাদেরকে বলো যে আমাদের এই অবস্থায় আপনারা আসেন, আমাদেরকে একটু সহায়তা করেন, যে আমরা যেন একটু ঘুরে দাঁড়াতে পারি, আমরা যেন আমাদের কার্যক্রমটা আবার শুরু করতে পারি।